হতাশ হয়ে পড়া খুব সহজ, কিন্তু হতাশ হয়ে বসে থাকা কখনো সমস্যার সমাধান নয়। হাল ছেড়ে দেওয়াটাও সহজ, কিন্তু হাল ছেড়ে দিলে জীবনের লড়াই জেতা যায় না। নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা খুব সহজ, উপরওয়ালাকে দোষ দেওয়াও খুব সহজ, কিন্তু সত্যি কথা হলো এসবের কোনোটাই সমস্যার সমাধান নয়। আমি জানি সমস্যামুক্ত জীবন কারোর স্বপ্ন নয়। কেউই চায় না তার জীবন কষ্টে ভরা হোক। প্রত্যেক মানুষই চায় শান্তি ও স্বস্তি, কিন্তু বাস্তবতা সবসময় তেমন হয় না। জীবনে সমস্যা থাকবে, এটাই সত্য। এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদের সমস্যার মুখোমুখি হতে হবে। সমস্যার সাথে লড়াই করেই এগিয়ে যেতে হবে। নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হবে। সমস্যা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই সমস্যার সামনে দাঁড়াতে হবে সাহস নিয়ে। সমস্যার মোকাবেলা এমনভাবে করো যেন সমস্যা আসার আগে একবার ভাবতে বাধ্য হয়। নিজেকে এতটা শক্ত করো যেন কোনো বাধা তোমাকে সহজে থামাতে না পারে। মানুষের জীবনে শারীরিক শক্তি যতটা দরকার, তার থেকেও বেশি দরকার মানসিক শক্তি। শরীর দুর্বল হলেও মানুষ লড়াই করতে পারে, কিন্তু মন দুর্বল হলে মানুষ ভেঙে পড়ে। যখন মন দুর্বল হয় তখনই মাথায় আসে নেতিবাচক চিন্তা। তখনই মনে হয় আমি হয়তো পারবো না। তখন নিজের উপর সন্দেহ জন্মায়। তখন মনে হয় সব শেষ। কিন্তু মনে রেখো, এই চিন্তাগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু। পৃথিবীর সবাই তোমার উপর থেকে বিশ্বাস হারাতে পারে। মানুষ বলতে পারে তুমি পারবে না, মানুষ তোমাকে ছোট করতে পারে, কিন্তু তুমি যেন নিজের উপর বিশ্বাস না হারাও। পৃথিবী তোমাকে যেভাবে দেখে তুমি নিজেকে সেভাবে দেখো না। নিজেকে আলাদা করে দেখো। নিজের বিষয়ে নিজে আলাদা করে ভাবো। নিজেকে বলো আমিও পারবো। আমি কেন পারবো না? আমি কেন পিছিয়ে থাকবো? যখন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার থেকেও দুর্বল অবস্থার থেকেও সফল হয়েছে, যাদের সুযোগ সুবিধা কম ছিল, তারাও তো কিছু করে দেখিয়েছে, তাহলে তুমি কেন পারবে না? তোমার তো সুযোগ আছে, তোমার তো শক্তি আছে, তোমার তো স্বপ্ন আছে। তাই বিশ্বাস হারিয়ে ফেলো না। যত কঠিন পরিস্থিতি আসুক, সাহস নিয়ে তার মোকাবেলা করো। ভয় পেও না, কারণ ভয় পেলে সমস্যা আরও বড় মনে হয়, কিন্তু সাহস নিয়ে সামনে দাঁড়ালে সমস্যা ছোট হয়ে যায়। জীবনের প্রতিটি মানুষই লড়াই করছে। প্রত্যেকে নিজের জীবন নিয়ে ব্যস্ত। প্রত্যেকে চেষ্টা করছে নিজের স্বপ্ন পূরণ করার, কিন্তু সবাই সফল হয় না। সফল হয় তারাই যারা সাধারণ চেষ্টার থেকেও একটু বেশি কষ্ট করে। এই পৃথিবীতে সবাই পরিশ্রম করে, কিন্তু সবাই সমানভাবে পরিশ্রম করে না। যে মানুষটা একটু বেশি চেষ্টা করে সাফল্য তার দিকেই এগিয়ে আসে। তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে নিজের উপর কাজ শুরু করো। মানুষ কি বলছে তা নিয়ে ভাবা বন্ধ করো, কারণ মানুষের কথা কখনো শেষ হবে না। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমাকে নিয়ে গর্ব করবে। আজ যারা সমালোচনা করছে, কাল তারাই প্রশংসা করবে। মানুষের ধারণা খুব দ্রুত বদলে যায়। যখন তুমি সফল হবে, তখন মানুষের চোখেও বদল আসবে। তখন তারা বলবে এই মানুষটা অসাধারণ। বাস্তবতা একটু কঠিন, বিশেষ করে যদি তুমি একজন পুরুষ হও। তাহলে সমাজে সম্মান অনেকটাই নির্ভর করে তোমার সাফল্যের উপর। হয়তো এই কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তবতা। এটা অস্বীকার করলেও বাস্তবতা বদলাবে না। এই পৃথিবীতে যার অর্থ নেই, তার পাশে অনেক সময় মানুষ থাকতে চায় না। মানুষ সাধারণত সেই জায়গায় যায় যেখানে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তাই বাস্তবতাকে দ্রুত বুঝে নাও। যত দ্রুত বুঝবে, তত দ্রুত নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা আজকাল খুব বিরল। মানুষ এখন অনেকে হিসাব করে, সব কিছুতে স্বার্থ খোঁজে।
তাই এই পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে শক্ত করে তুলতে হবে। জীবনে যত বড় সমস্যায় আসুক, মনে রেখো কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে থাকে একটা না একটা সমাধান। উপরওয়ালা কখনো এমন সমস্যা দেন না যার সমাধান মানুষের পক্ষে অসম্ভব। তাই সমস্যাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, বরং সাহস নিয়ে সামনে দাঁড়াও। সমস্যা যখন তোমার সামনে আসে তখন তাকে বলো, আমি প্রস্তুত, আমি ভেঙে পড়ার জন্য জন্মাইনি, আমি লড়াই করার জন্য জন্মেছি। প্রত্যেক মানুষ চাই তার জীবন হোক সমস্যাহীন, কিন্তু বাস্তবে সমস্যাহীন জীবন প্রায় অসম্ভব। তাই সমস্যা থেকে পালিয়ে নয়, সমস্যার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়। প্রতিটি সমস্যার সমাধান খুঁজে নিজের অভিজ্ঞতা বাড়াতে হয়। অনেক মানুষ বলে তারা তাদের জীবন বদলাতে চায়, কিছুদিন চেষ্টা করে তারপর আবার আগের অবস্থায় ফিরে যায়। কারণ মানুষ সবসময় 24 ঘন্টা মোটিভেটেড থাকতে পারে না। মানুষ ভুল করে, মানুষ দুর্বল হয়ে পড়ে, কিন্তু আসল বিষয় হলো কত দ্রুত তুমি আবার উঠে দাঁড়াও, কত দ্রুত ভুল থেকে ফিরে আসো। এটাই তোমাকে আলাদা করে। একটা কথা মনে রেখো, যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে যত দ্রুত সম্ভব পরের স্টেশনেই নেমে যাও। কারণ যত বেশি সামনে যাবে ফিরে আসা তত কঠিন হবে। জীবনের ক্ষেত্রেও ঠিক তাই। ভুল বুঝতে পারলে সাথে সাথে থেমে যাও। অনেক সময় এমন কাজ করতে হবে যেটা তোমার মন চায় না, কারণ মন সব সময় আরাম খোঁজে। মন কখনো কষ্ট করতে চায় না। মন চাই ঘুমাতে, মন চাই মোবাইল স্ক্রল করতে, মন চাই অলসভাবে সময় কাটাতে। কিন্তু এগুলো তোমাকে কোথাও নিয়ে যাবে না। এইসব অভ্যাস ধীরে ধীরে তোমার সময় নষ্ট করে, আর সময় নষ্ট হলে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়। কারণ সময় কাউকে ক্ষমা করে না। সময় হয়তো কিছুটা সুযোগ দেয়, কিন্তু একদিন ঠিকই তার হিসাব নিয়ে নেয়। আজ যদি তুমি সময় নষ্ট করো, আগামীকাল তার ফল ভোগ করতেই হবে। তাই সময় অপচয় করার আগে নিজেকে একবার প্রশ্ন করো, জীবনকে সুন্দর করা তোমার নিজের দায়িত্ব। কারণ ব্যর্থ জীবনের মূল্য এই পৃথিবীতে খুব কম। তাই নিজের ব্যর্থতাকে হাতিয়ার বানাও, ভুলগুলো থেকে শিক্ষা নাও, আর সামনে এগিয়ে যাও। গতকাল তুমি কি ছিলে সেটা গুরুত্বপূর্ণ নয়, গতকাল তুমি কি করেছিলে সেটাও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আজ তুমি কি করছো। আজকের কাজই আগামীকালকে সুন্দর করবে। প্রত্যেক ব্যর্থতা তোমার জন্য একটা বার্তা। তুমি হেরে যাওনি, তুমি কিছু শিখেছো। ভুল করা অপরাধ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়া সবচেয়ে বড় অপরাধ। কারণ তখন একই ভুল বারবার হয়। তাই জীবনে একটা উদ্দেশ্য খুঁজে নাও। উদ্দেশ্য ছাড়া জীবন মৃত মানুষের জীবনের মতো। তুমি তো বেঁচে আছো, তাহলে কেন উদ্দেশ্যহীন জীবন কাটাবে? তোমার লক্ষ্য হতে পারে নিজের স্বপ্ন পূরণ করতে পারো বা করা, বা পরিবারের মুখে হাসি ফোটানো, মা বাবাকে গর্বিত করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, অথবা মানুষের উপকার করা। যে কোনো কিছুই হতে পারে তোমার উদ্দেশ্য, কিন্তু একটা উদ্দেশ্য থাকতেই হবে। আর সেই উদ্দেশ্যের জন্য প্রতিদিন কাজ করতে হবে, নিয়মিত চেষ্টা করতে হবে। কারণ কোনো ফলাফল একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বড় ফল দেয়। তাই কখনো বলো না কাল থেকে শুরু করব, কারণ কাল কখনো আসে না। কাল আসতে আসতে আজ হয়ে যায়। যা করার আজ থেকে শুরু করো, ছোট করে শুরু করো, কিন্তু শুরুটা করো আজই। প্রোক্রাস্টিনেশন মানুষের জীবনের বড় শত্রু। এটা ধীরে ধীরে মানুষের সময় নষ্ট করে দেয়। একদিন তুমি বুঝবে পুরো একটা বছর কিভাবে কেটে গেছে। তখন মনে হবে কিছু তো করা হলো না। তাই সময়ের গুরুত্ব বুঝো, সময়কে কাজে লাগাও। কারণ সময়ের আঘাত সবচেয়ে কঠিন আঘাত।
আজ যদি তুমি কষ্ট করো, আগামীকাল সহজ হবে, কিন্তু আজ যদি অলসতা করো, আগামীকাল আরো কঠিন হবে। জীবন সবসময় সুযোগ দেয়, নতুন নতুন দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে যেতে হয় তোমাকেই। হার মানা খুব সহজ, কিন্তু লড়াই করে যাওয়াই সত্যিকারের সাহস, সত্যিকারের শক্তি। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে প্রতিদিন একটু একটু করে আরো শক্ত করো, আরো ভালো মানুষ মানাও। আজ হয়তো তোমার দিন কঠিন, আগামীকাল হয়তো আরো কঠিন হবে, কিন্তু বিশ্বাস রাখো তারপরের দিনটা অবশ্যই সুন্দর হবে। একদিন তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখেছিলে, আর সেই দিন মানুষ তোমাকে সম্মান করবে। যারা একদিন তোমাকে অবহেলা করেছিল, তারাই একদিন তোমাকে সম্মান দেবে। তাই আজকের কষ্টকে ভয় পেও না, আজকের কষ্টই আগামী সাফল্যের পথ। শেষে শুধু একটা কথা, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ যদি তুমি নিজেই নিজেকে বিশ্বাস না করো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না।